হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে বলছি শুভ সন্ধ্যা। আর আমার প্রোফাইলে সবাইকে স্বাগতম। তো চলো আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো বলে আমি আসলাম। আর তোমরা এটা দেখে কী ভাবছো, এটা মন্দিরে কি বলছি? তো হ্যাঁ, আমি এটা বলছি, এটা কিন্তু ভুল না। ভুল বললে আমারই পাপ হবে। আর যা যে আমি মন্দিরের দাবায় দাঁড়িয়ে বলছি যে আমাদের কিন্তু এই ঠাকুরটা কিন্তু জাগ্রত ঠাকুর। তোমরা যদি বিশ্বাস না করো, মনে বাসনা চেয়ে একবার তো দেখতে পারো, ঠিক আছে? আমাদের ঠাকুরের কাছে এই দেখো, দাঁড়াও। আর আমাদের কিন্তু এই ঠাকুরটা জাগ্রত। আর ওই যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সেহেতু ওই ঠাকুরের মুখটা অতটা বোঝা যাচ্ছে না। তো তারপরেও আমি বলছি, তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা একবার কমেন্টে আমার ঠাকুরের জয় লিখে যাও তোমাদেরকে। ওই মা, এই ঠাকুর জাগ্রত তো? এই মন্দিরে বছরে একবার পুজো হয় তো? মাঘ মাসে কত তারিখে জানো? 10 তারিখে পুজো হয়। মন্দির জাগ্রত। হ্যাঁ, টিকটিকি অবধি বলছে, কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু বিশ্বাস করে একবার দেখো। আমাদের এই কিন্তু এই রাধাকৃষ্ণ কিন্তু খুব জাগ্রত, কিন্তু তোমরা কিন্তু একবার এই আর এখানে কিন্তু জেঠিমা ঝাই বলে, তাই সত্যি হয়। কারণ জেঠিমা নিজে তো জ্যাঠা নেই, যেহেতু জেঠিমা নিজে খেটে খায়। আর জেঠিমা মানে জেঠিমা ঠিকঠাক রেখেছে বলে জেঠিমা ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ জেঠিমা কিন্তু এখনও কিন্তু কাজ করে খায়। কিন্তু এখন এত বুড়ো হয়ে যাওয়ার পরেও অনেকে তো কাজ করে না, পড়ে থাকে, কিন্তু জেঠিমা সেটা না। জেঠিমা কিন্তু কাজ করে খায়, এখনও কষ্ট করে, কত কষ্ট করে খায়। তো তোমরা কিন্তু জেঠিমার জন্য একটা হলেও লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এদিকে দেখতে পাচ্ছ জেঠিমা কিন্তু এটা কিন্তু আমারই জেঠিমা। আর এদিকে প্রত্যেক দিন জেঠিমা কিন্তু পুজো দেয়। আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো জেঠিমা কিন্তু ধান সিদ্ধ করে। আর এই জেঠিমা ঠাকুর আছে বলে কিন্তু জেঠিমার কোনো দিন কোনো কষ্ট হতে দেয় না। কিন্তু জেঠিমার যতই যাও প্রত্যেক দিন ধান সিদ্ধ করা, কিন্তু এখানে কি কষ্ট নেই? কষ্ট আছে, কিন্তু জেঠিমা তাও করে। ঠাকুর জোর দেয় যে জেঠিমাকে। দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা জেঠিমা সন্ধ্যে দিচ্ছে, তো সেই জন্যই শেয়ার করছি। আর তোমরা যারা যারা বিশ্বাস করো তারা অবশ্যই আমাকে কমেন্টে একবার হরে কৃষ্ণ দিয়ে হরে কৃষ্ণ লিখবে। আর তোমরা যারা যারা আসতে চাও তাদেরকে আমি অবশ্যই ঠিকানা সব দেবো। আমাদের এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত। আর অনেক জায়গায় ভর হয়, অনেক কিছু হয়, জানি আমি সেসব ভুবু বলবো না, সেসবও হয়। কিন্তু আমাদের এই ঠাকুর দেখতে পাচ্ছ মুখটা, তোমরা শুধু দেখো একটু একবার, দেখো। আর দিনের বেলা হলে আরও ভালো দেখাতে পারতাম, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমাদের ঠাকুর কিন্তু খুব জাগ্রত। তোমরা যদি আসতে চাও, তোমরা যা চাইবে, তোমরা ফোন থেকে এখন চাও না, তোমরা যা চাইবে, যদি না হয়েছে তাহলে আমাকে কমেন্টে জানাবে। তোমরা যা চাইবে মন থেকে চাইবে, কিন্তু মন থেকে একটু চেয়ে দেখো আমাদের ঠাকুর দেয় কি না, সেটা দেখাবো। আমাদের ঠাকুর না, এটা সবার ঠাকুর, তোমাদের ঠাকুর, সবার ঠাকুর। তোমরা একবার চেয়ে দেখো মন থেকে আমাদের ঠাকুরের কাছে। তোমাদের সবার বাড়িতেই কিন্তু ঠাকুর আছে, সবাই কি মন দিয়ে পুজো করতে পারো? আমার জেঠিমা কিন্তু একদিনও ঠাকুরকে না খাইয়ে রাখে না। যেখানেই যায় আমরা পুজো দিই, নয় আমাদের পাশের বাড়ি কেউ পুজো দিয়ে দেয়। জেঠিমা কিন্তু ঠাকুরকে একদিন না খাইয়ে রাখে না। পূর্ণিমা বলে, সে কী সব বলে না, ঠাকুরের পুজো দিতে নেই, জেঠিমা কিন্তু বাইরে দেয় খেতে। আমাদের ঠাকুর কিন্তু খুব জাগ্রত। তোমরা কিন্তু অবশ্যই বিশ্বাস করো। জানি তোমরা বিশ্বাস করবে না, তারপরে বলছি তোমরা যারা যারা বিশ্বাস করবে অবশ্যই কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখে যাবে। আর তোমরা যারা যারা আসতে চাও, কিন্তু আমার জেঠিমা কিন্তু প্রত্যেক বছর পুজো হয়, অনেক প্রসাদ হয়। ওই 200 করে লোক সব আসে। 200ই বলছি আমি আপাতত। 200 লোক। আগে খিচুড়ি খাওয়াতো, হরিনাম দিত, কিন্তু যেহেতু জ্যাঠা মারা গেছে, তো সেহেতু আর এখন খিচুড়ি টিচুড়ি হয় না। এখন পুজোই দেওয়া হয়, লুট দেওয়া হয়। লুট ক কেজি করে দাও জানো? 15 কিলো করে লুট দেওয়া হয়। তোমরা যারা যারা আসতে চাও, ক্যানিংয়ে বাড়ি, তাদেরকেই বলছি, তাদের জন্য। তোমরা আসতে চাইলে আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু সব কিছু দেখিয়ে দেবো, ঠিকানা কি। আর পুজো কিন্তু চলে এসেছে, আর কিছু দিন বাকি আছে বলতে পারো, আর বাকি আছে কিছু দিন।
ওই জেঠিমাদের মন্দিরে পুজো। আর এই যে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু আমাদের এখানে, আমাদের বাড়ির এখানটা অনেকে মানসিক করে, অনেকে অনেক কিছু হয়ে গেলে আবার ঠাকুরের পুজো দিয়ে যায়। ওই দেখো ওই শাড়ি পরে আছে দেখতে পাচ্ছ ঠাকুর, এটা কিন্তু আগের বছরে দিয়েছে। আর কি বলবো, বিশ্বাস করবে না তো, আমার দিদির মেয়ে জিভ কেটে গেছিলো। আর তোমরা তো জানো আমার দিদির মেয়েকে চেনো, জিভ কেটে গেছিলো, সঙ্গে সঙ্গে সেখানে কাঁদছিলাম আমি যে ওর জিভটা জড়িয়ে দাও, আমি 1 কেজি বাতাসের লুট দেবো। ও কিন্তু সত্যি কথা জিভটা সেই অত হালকা হালকা জুড়ে গেছে, তো আমি বাতাসের লুড়ো দিয়েছি। আমার ঠাকুর সত্যি আছে, যেটি কিন্তু প্রত্যেক দিন মন্দিরে কাঁদে। হ্যাঁ, আমার এই মানুষটার কি কান্না কি সত্যি হবে না? হ্যাঁ হবে, যেটি আমার প্রত্যেকদিনই মন্দিরে কাঁদে আমার ঠাকুরের কাছে। আর এই ঠাকুর তো জাগ্রত, আমি নিজেই বলছি। আর এই যে জেঠিমা নিজের নাতনিকে নিজেই সারিয়েছে কিন্তু এরকমই কেঁদে কেঁদে। কারণ মানে মানে পরে একদিন বলবো, আমি চেষ্টা করব বলার। মানে আমার এমন একটা অসুখ আছে, সেটা জেঠিমার নাতনিরও ছিল, কিন্তু আর আমাদের এই ঠাকুরটা এত জাগ্রত, জেঠিমা কেঁদে কেঁদে কিন্তু নাতনির আর সেই অসুখটা নেই কিন্তু এখন বলতে পারো। তো তোমরা যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ কি না। তো এইটুকুই ছিল ভিডিওটা। ও জেঠিমা আর কেঁদতে হবে না, থাকে তো। হয়ে গেছে তো। হ্যাঁ।